রাস্তা দেখুন, রাস্তা, এই রাস্তায় এরকম হাত ছেড়ে দিয়ে চালাতে হবে। দেখুন হাত ছেড়ে দিয়েছি। আহা, ও হো, ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস। বন্ধুরা, একটু আগেই অযোধ্যা হিল টপে এসে পৌঁছালাম। আমি এলাম বাঁকুড়া থেকে, আর আমার বন্ধুরা খুব ভোরবেলায় কলকাতা থেকে রওনা দিয়েছিল। বাঁকুড়ায় মিট করলাম আমার সাথে। তারপর আমরা পুরুলিয়া হয়ে চলে এলাম অযোধ্যা পাহাড়, একেবারে হিল টপে। এখন যে রুমটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অযোধ্যা পাহাড় হিল টপের একদম প্রপার প্লেসে দুর্গা লজ, তার নিউ বিল্ডিং। দেখুন বেশ বড় একটা বেড আছে, কিং সাইজ বেড। আমরা দোতলায় আছি, এই হচ্ছে ব্যালকনি। আসুন আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেট দেখুন, ইউরোপিয়ান স্টাইল টয়লেট, ছোট কিন্তু চলবে। গিজার আছে, বেসিনও আছে, ভালো। এসি আছে, তবে এসির আমাদের এখন কোনো প্রয়োজন নেই। অযোধ্যা পাহাড়ে ভালোই ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে অযোধ্যা পাহাড়ে। আর আমার বন্ধুরা, ভাইরা চলে এসেছে। আমরা তিনজনে আজকে রাত্রিটা এখানেই কাটাবো। বেশ গল্প গুজব করে সময়টা পার করে দেবো। এই হচ্ছে ব্যালকনি। কার পার্কিং এর প্রচুর জায়গা আছে। এই দেখুন আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে। নতুন বিল্ডিংটা কিন্তু সত্যিই ভালো। গতবার এসে আমি জায়গা না পেয়ে দেখুন ওইখানে ছিলাম, ওই যে ওই পুরনো 2-3টে রুম আছে নিচের। ব্যবস্থাপনা কি বলবো, মানে থাকতে বাধ্য হয়েছিলাম, যেহেতু রুম ছিলই না। একদম পিক সিজনে এসেছিলাম, রুম ছিলই না, তবু ওনারা ওখানে ব্যবস্থা করে দিয়েছিলেন। একটু চা পান। অযোধ্যা পাহাড়ের একদম হিল টপে এই দোকানটি আমার খুব ভালো লাগে। মানে এই জায়গাটার ভাইবসই একটা অন্যরকম। আগেরবারও এসে এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এই দেখুন আপনজন হোটেল, এখানে সব কিছুই পাবেন, টিফিন, ম্যাগি। এই দেখুন সুপ্রকাশ ভাই ম্যাগি খাচ্ছে। সুপ্রকাশ, এখানে আবার খেজুর রসও পাওয়া যাবে। সকালবেলায় 6:30-7টার মধ্যে যদি আসতে পারেন, তাহলে টাটকা খেজুর রস সেটাও পাবেন এখানে। বেশ জুত করে ঝাল টাল দিয়ে নাকি? ঝাল ডাল দিয়ে ছোলা মাখা। দিদির এই ছোট্ট দোকানে একটু ছোলা মাখা, বেশ পেঁয়াজ লঙ্কা ঝাল টাল দিয়ে অর্ডার দেওয়া হলো। বাকিটা সহজ অনুমেয়, আমি আর বলছি না কিছু। এটাই হচ্ছে হিল টপের একদম প্রাইম লোকেশন। এটা বাস স্ট্যান্ড, এখন ফাঁকা। সকালবেলায় এখান থেকে, এই জায়গাটা থেকে বাস ছাড়ে, আর শেয়ার জিপ বা অন্যান্য গাড়িগুলোও পাওয়া যায়। হ্যাঁ, আর এরকম রয়েছে হিল টপের উপরে এই দোকানগুলো। এখানে আপনি খাবার দাবার, টিফিন সব কিছুই পাবেন। অযোধ্যা পাহাড় বিরিয়ানি সেন্টার, বাহ, দোকানটা নতুন হয়েছে মনে হচ্ছে। কিরম চলছে? এখন চলছে মোটামুটি। কত চিকেন বিরিয়ানি প্লেট? কত? 100 টাকা। 100 টাকা দিচ্ছেন? বাহ, সস্তা তো। দেখো চিকেন বিরিয়ানি, অযোধ্যা পাহাড় একদম হিল টপ, প্রাইম লোকেশনে।
অযোধ্যা পাহাড় বিরিয়ানি সেন্টার। এই দোকানটি নতুন হয়েছে, 100 টাকা মাত্র প্লেট চিকেন বিরিয়ানি। দেখুন, বিরিয়ানি, চিকেন চাপ, আচ্ছা চিকেন পকোড়া সব পাওয়া যাবে। মাটন বিরিয়ানি করেন নাকি? না, মাটন নাই, শুধু চিকেন? হ্যাঁ, বাহ, কন্টেনার ভর্তি করে দিচ্ছেন একদম। 100 টাকা ড্যাম চিপ। গরমা গরম রুটি, বাহ, কত করে গো পিস? 5 টাকায় রুটি। আর কি পাওয়া যায়? আর এখানে চিকেন পাবেন, মাছ পাবেন। চিকেন প্লেট কত? চিকেন আপনার 140 টাকা প্লেট, ব্রয়লার আর দেশি? 250। আচ্ছা, সকালে ব্রেকফাস্টে কি পাওয়া যায়? দেখুন গরম গরম রুটি তৈরি হচ্ছে, মুড়ি, ঘুগনি, আলু চপ। আর তার সাথে চিকেন 140 টাকা প্লেট। ব্রয়লারটা কোটা থেকে হবে? খুব ভালো, সব কিছুই পাওয়া যাবে এখানে। ওইটাই মারো। এখানে হোটেল বসে খাওয়া যাবে নাকি? একই তো না এই হোটেলে? বাহ, কখন ভিড়টা শুরু হয়, কখন থেকে? অন্যান্য বছর নভেম্বর থেকে শুরু হয়। হ্যাঁ, অক্টোবর থেকে শুরু হয়, এবার একটু কম জানা না? একদম কম। ঠান্ডাও তো নাই, ঠান্ডার জন্য ঠান্ডা এনজয় করবো বলে এলাম, ঠান্ডা কই? যাক, খুব ভালো। কোথায় বাড়ি এটা? সব কলকাতা থেকে এসছে, আমি বাঁকুড়ার। রাতের দুর্গা লজ, আমাদের রুম ওই দোতলার উপরে, বিল্ডিং, নিউ বিল্ডিং। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড় হিল টপ। গতকাল রাতটা এখানেই ছিলাম, দুর্গা লজ, অযোধ্যা পাহাড় হিল টপের একদম প্রাইম লোকেশন। রাতটা ভালোই কাটালাম, ঘুমও ভালোই হয়েছে, ব্যবস্থাপনা সত্যি সুন্দর। আমরা 3 জন একটা রুমেই ছিলাম, বেশ ভালোই, বড় বিছানা, কোনো অসুবিধা হয়নি, অ্যাটাচ বাথ। আমার মনে হয় অযোধ্যা পাহাড় হিল টপে সিজনে এত সস্তায় রুম পাবেন বলে আমার মনে হয় না। 3 জনে 1000 টাকা। হ্যাঁ, কি আছে গো? খেজুর রস কত করে? আচ্ছা, আসছি দাঁড়াও। বলতে বলতে খেজুর রস চলে আসছে। চলুন খেজুর রসের টেস্ট নেওয়া যাক। 20 টাকা গ্লাস। চলুন, খেজুর রস ভালো লাগছে, দাও, আর একটা দাও। খেজুর রস টেস্ট করছি আমরা। ভাই তো বলছে ভালোই লাগছে। এই দেখুন, ঠিক আছে, তো আর একটু ভালো হওয়া দরকার। ঠান্ডা আরো পড়লে, যত ঠান্ডা পড়ে তত রস পরিষ্কার হবে। ওইভাবে ঠান্ডা ভালো ছিল 2 দিন, তারপর আবার এই তো জল হয় না, কি হয় কি জানি। ভালোই ঠান্ডাটা বেশ কনকনে ঠান্ডা থাকলে কাঁপতে কাঁপতে খেজুর রস খেতে হয়, তাহলে আরো ভালো লাগে। তো ওভারঅল আপনারা ট্রাই করতে পারেন, ভালোই। 20 টাকা গ্লাস নাকি? কি নাম তোমার? বিজয় চৌধুরী। এখানে বাড়ি? না, নিচে বাগমুন্ডি বাড়িয়া। আচ্ছা, তো ওইখান থেকে রস নিয়ে আসছে। হ্যাঁ, প্রত্যেকদিন মোটামুটি কত টাকার বিক্রি করো? ওই 700-800 যেদিন যেমন হয় সিজনে? হ্যাঁ। সে তো বটে। বাহ, নিউ বিল্ডিং, বেশ ভালো অ্যাকোমোডেশন। ভাই তাহলে ভালোই খেলে? হ্যাঁ, দারুণ। আমার নাম আছে মনোজ মাহাতো। এই হোটেল সম্বন্ধে একটু বলুন, যে কি রুম রেন্ট ফেন্টগুলো কিরকম কি আছে? যখন যেমন হয়, অনেক সিজনের সময় তো সিজনের এরকম হয় না, এখন তো একটু ইয়া যাচ্ছে, এখানে একটু কমে যাচ্ছে রেট এখন। সিজনের সময় একটু আর তবে বুকিং হয় আমাদের, বুকিংয়ে করে আলে সব থেকে ভালো হয়, বেটার। বুকিং নাম্বারটা কি? বুকিং নাম্বারটা আপনাকে আমি বলছি, কার্ড কি? হ্যাঁ, কার্ড একটা দিয়ে দেবেন। হ্যাঁ, কার্ড একটা দিন নম্বরটা। আর একটা জিনিস যেটা জানার, যে এখানে পিকনিক পার্টি এসে নিজেরা রান্না বান্না করে খেতে পারে। হ্যাঁ, নিজেরা রান্না বান্না করে খেতে পারে।
কোনো অসুবিধা নেই। আবার আমরাও রান্না করি, যদি কোনো পার্টি বললো যে আমাদেরকে রান্না করে দাও, আমরাও রান্না করে দিই, আমাদেরও ক্যান্টিন আছে, আচ্ছা, আমরাও নিজেরাও রাঁধতে পারে, কোনো অসুবিধা নেই। মোটামুটি কতজন আসতে পারে টোটাল একবার গোটা হোটেলটা যদি বুক করে নেয়? আমাদের টোটাল 36টা রুম আছে। 36টা রুমে হ্যাঁ। তাহলে 72 জন থাকতে পারবে। হ্যাঁ, কত বেশি থাকবে আপনারা যদি 100 হয়ে যেতে পারে। হ্যাঁ 100 3 জন করে যদি হ্যাঁ 3 জন করে যদি থাকে তো 36টা রুম আছে। হ্যাঁ 36টা। তাহলে রান্না বান্না করে এখানে খাওয়ার কোনো হ্যাঁ অসুবিধা নেই? অসুবিধা নেই কোনো। গুড। এমনি সিজনে রুম রেন্ট কত থাকে? ওই বুকিং করে আলে ওটা মালিকের সাথে গল্প করতে, মালিকের বুকিং সাথে। নম্বর আমি এসি আছে, নন এসি আছে? এসিও আছে, নন এসিও আছে। থ্যাংক ইউ। শুনলেননি আপনারা, মোট 36টা রুম আছে। 36টা ডবল বেড রুম, মানে ডবল বলছি 3 জন করেও থাকতে পারবেন। আপনারা বড় গাড়ি নিয়ে আসুন, আগের থেকে কথা বলে আসবেন, নাহলে কিন্তু জায়গা পাবেন না। হ্যাঁ, এই নাম্বারে বুক করে আসবেন, আগের থেকে কথা বলে নেবেন, নাহলে কিন্তু জায়গা পাবেন না। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দুর্গা লজ, অযোধ্যা হিলটপ। বন্ধুরা, আমরা এখন চেক আউট করছি। ভাই আমার বাইকটা এগুলোকে রেডি করছে, দেখুন ব্যাগ ট্যাগ সব বাঁধা হচ্ছে। ভালোই ছিলাম গতকাল রাত, ভালো ঘুমও হয়েছে। নিউ বিল্ডিংয়ের ব্যবস্থাপনা সত্যিই ভালো। আমরা 3 জন একটা রুমে ছিলাম, অ্যাটাচ বাথ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। আপনারা আসবেন, অযোধ্যা পার হিলটপের একদম প্রাইম লোকেশনে এই লজটা। অপেক্ষাকৃত সস্তায় আপনারা কিন্তু ভালো একটা অ্যাকোমোডেশন পাবেন, আসতে পারেন, আমি রেকমেন্ড করছি। অযোধ্যা হিলটপের দুর্গা লজ থেকে বেরিয়ে পড়ছি, যাব আমরা এখন সাইট সিইং করতে। এখানে একটু আমরা টিফিন করব, আপনজন হোটেল, একদম হিলটপের উপরেই। কী হচ্ছে, লুচি প্লেট কত করে? 25 টাকা। কত করে, কতগুলো থাকে? 4 প্লেট, তরকারি সমেত 25 টাকা। পুরুলিয়ার বিখ্যাত ভাবরা, এই যে শুভ্র ভাবরা, এটাই এই জিনিসটা, লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট। বন্ধুরা, আমরা হিলটপ থেকে বেরোলাম এখন সাইট সিইং করতে। পথের দুধারে আপনারা প্রচুর হোটেল, রেস্টুরেন্ট এবং বড় বড় হোটেল এখানে তৈরি হয়েছে। ভারত সেবাশ্রম সংঘ আছে, এই দেখুন অযোধ্যা ইকো নেস্ট কটেজ। ভারত সেবাশ্রম সংঘ পেরিয়ে গেলাম। বামনি ফলস এখান থেকে আর 7 কিলোমিটার। এই দেখুন এদিকে মুরগুমা ড্যাম, ঝালদার খামার রোড, ময়ূর পাহাড় এদিকে আর মাত্র 1 কিলোমিটার। মার্বেল লেক যেতে গেলে কিন্তু মার্বেল ড্যাম সোজা যেতে হবে, তুরগাঁও সোজা। পথের পাঁচালী ফ্যামিলি রিসর্ট, এদিকে হচ্ছে হোমস্টে আছে অনেকগুলো, আলপনা লজ হোমস্টে, এই দেখুন রজনী আবাস, প্রচুর। অযোধ্যা পাহাড় হিলটপে আশেপাশে প্রচুর হোটেল, হোমস্টে, রিসর্ট। বুক করে না এলেও চলবে। ফরেস্ট অফিস, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। অযোধ্যা ফরেস্ট রেঞ্জ, পলাশবাড়ি রেস্তোরাঁ, সাহেবডি, দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, এবং রাস্তার কন্ডিশন কিন্তু ওভারঅল খুবই ভালো, আপনাদের কোনো অসুবিধা হবে না। মানে এসেই আমার শিটং যাত্রার মতন নয়, শিটংয়ের মতন অত স্টিপ রোড কিন্তু এখানে নেই, বাট খুব সুন্দর, দেখুন ওয়েল মেনটেন্ড। রাস্তাঘাট সত্যি খুব ভালোভাবে রাখা হয়েছে এখানে, প্রশংসা করতেই হয় পিডব্লিউডি।
আগে আগে চলেছে আমার শুভ্র ভাই, হন্ডা 350। পিছনে আসছে আমার সুপ্রকাশ ভাই, ওর হচ্ছে ওরও হন্ডা। দেখুন রাস্তাটা দেখুন, এই রাস্তায় বাইক চালাতে আপনারা সবাই পারবেন, বাইক কার অভিজ্ঞতা না থাকলেও পারবেন, ভয়ের কিচ্ছু নেই। এই কারগুলোকে একটু দেখে শুনে চালাবেন, ব্যাস বাকি সব ঠিকই আছে। রাস্তা দারুণ দারুণ রাস্তা। পুরো সত্যি বলছি, মানে দার্জিলিং বা কালিম্পং যেটা সদ্য ঘুরে এলাম তার অনুভূতির স্বাদ দিচ্ছে বাড়ির কাছেই। আপনারা যদি বাড়ির কাছে পাহাড়ে রাইড করার স্বাদ নিতে যান তাহলে এখানে চলে আসুন, অযোধ্যা পাহাড়ে চলে আসুন। ওয়েলকাম টু অযোধ্যা পাহাড়। বিশেষ করে যারা, মানে আমি তো বলবো যারা শিটং, অহলদারা এসব জায়গায় বাইক নিয়ে বা কার নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের উচিত একবার অযোধ্যা পাহাড়টাকে মানে টেস্ট রাইড করে নেওয়া। এখানে আপনার একটা কনফিডেন্স তৈরি হবে এতে। এই যে দেখুন, এও পাহাড়, আমরা যেভাবে যাচ্ছি, যে বাঁকগুলো যেভাবে নিচ্ছি, এতে আপনি অনেকটাই না মানে অভ্যস্ত হয়ে যাবেন, মনে জোর পাবেন। তারপর আপনি যান না, ভালো ভালো বড় বড় রাইড করুন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। আগে আগে চলেছে আমার সুপ্রকাশ ভাই, হন্ডা হাইনেস 350। তার আগে রয়েছে শুভ্র, ওর হচ্ছে ওরও হন্ডা 350। এদিকে 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 এই রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু কিচ্ছু না। এটা যেসব রাস্তা পার করে এলাম সে তুলনায় কিছুই না। আমরা চলেছি বন্ধু মার্বেল লেক দেখতে। এই কাছাকাছি প্রচুর দোকানপাট পাবেন, আপনারা এখানে একটু হালকা টিফিন সেরে নিতে পারেন। খুব পরিশ্রান্ত হয়ে গেলে একটু শশা খেতে পারেন। বন্ধুরা, আমরা এখন মার্বেল লেক যাচ্ছি। মার্বেল লেক চলুন। বসরা আগে আগে, পিছনে আমি বডিগার্ড। রাস্তার দুধারেই দেখতে পাচ্ছেন ছোটখাটো দোকান। আবার ট্যুর, আবার ঘোড়া, আবার ছবি। সব পাতা দেওয়া রয়েছে, পাতার ছাউনি, যাতে ছাওয়াগুলো হয়। পাতার ছাউনি। সত্যি অসাধারণ, এই পাতার ছাউনিটা দারুণ লাগছে। পথচারীদের জন্য ভেবেছে একদম একদম। মানে এটা যে এরকম নয়, বলো না এটা যে এরকম নয় যে সবাই মিলে চলে এলো, তা ব্যাপারটা নয়। পথচারীদের জন্য এখানে ভাবাটা আছে। এই ভাবনাটা কিন্তু খুব সুন্দর, যে পাতা দিয়ে করা হয়েছে। এই পাতাগুলো থেকেও যাবে, শুকিয়েও গেছে। বায়োডিগ্রেডেবল প্লাস্টিক নেই অলমোস্ট বলা যায়, অল্প প্লাস্টিক রয়েছে। সব প্লাস্টিকটা এখনো তো মানুষ ছেড়ে দিতে পারেনি, তো পাতাগুলো রয়েছে এবং নিচ দিয়ে যেতে বেশ ভালো লাগছে। নস্টালজিক একটা ফিল হচ্ছে এবং পুরোটাই ছাওয়া দেওয়া রয়েছে। আমার মনে হচ্ছে যে প্রচন্ড গরমে এলেও এখানে কষ্ট হবে না, এটা দেখে বোঝা যাচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ ইনোভেটিভ, ভালো। মার্বেল লেক পাতার ছাউনিটা খুব সুন্দর লাগছে, একটা ইনোভেটিভ আইডিয়া, পুরো মানে রিস্টোর দ্য নেচার। চলে এলাম বন্ধুরা মার্বেল লেকে। আপনারা জব্বলপুরের যে মার্বেল রক দেখেছেন, দেখুন তারই যেন ক্ষুদ্র সংস্করণ, সেই স্মৃতি উস্কে দিচ্ছে, তাই না?
খুব সুন্দর এই জায়গাটা। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই খাদান থেকে কিন্তু পাথর কেটে নিয়ে আপার ড্যাম লোয়ার ড্যামের কাজে লাগানো হয়েছিল, এবং সেই পাথরগুলো কাটার ফলে এই যে এই একটা জায়গা সৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জল সঞ্চিত হয়ে চারিধারের পাহাড় থেকে বৃষ্টির জল সঞ্চিত হয়ে তৈরি হয়েছে এই ন্যাচারাল লেকের মার্বেল লেক। অদ্ভুত সুন্দর একটা জায়গা, চারিদিক শান্ত স্নিগ্ধ। এইমাত্র কিছু পর্যটক এলেন, একটু চেঁচামেচি হয়তো শুনতে পাচ্ছেন। এখানে একটা ইকো হয়, এই পাহাড়ে আপনার শব্দ প্রতিধ্বনিত হয়। খুব সুন্দর জায়গাটা, আপনারা অযোধ্যা পাহাড় বেড়াতে এলে অবশ্যই আসবেন। এই হচ্ছে সেই মার্বেল লেক। দেখুন, একদম স্নিগ্ধ পরিষ্কার টলটলে জল, চারিধারে পাহাড়, মানে এই পাহাড় কেটে পাথর নিয়ে যাওয়া হয়েছিল। দেখুন চারিদিকটা, একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের দিচ্ছে। দেখুন, এই হচ্ছে মার্বেল লেক। অসাধারণ। মার্বেল কোনো কথা হবে না, অনেক কথাই হবে। বিষয়টা হচ্ছে যে মার্বেল লেক কখনো এসে মনে হচ্ছে কোনো কথা আর বলা যাবে না, কিন্তু আপনাদেরকে অনেক কথা বলতে হচ্ছে মার্বেল লেকে এসে। মার্বেল লেকটা হচ্ছে ছোটোবেলায় যেরকম মার্বেল খেলতাম ওরকম নয়, কিন্তু পাথরটা অসাধারণ বিউটি এবং এলাকা সারাউন্ডিংস। নির্মলতা হয়তো ছবি দেবে, অনেক ভিডিও হয়তো কিছু দেবে, শেষ হয়ে যায়। অদ্ভুত নেচার অ্যাট ইটস ফুলেস্ট, বিউটিফুল ওয়েদার, তেমন সিনিক বিউটি, মন ভরে যাবে। এনজয় করছি শীতকালে। এখানে গরমকালে প্রচণ্ড গরম হবে, কারণ অ্যাজ বিকজ এখানে এত পাথর, এখানে গরমকালে প্রচণ্ড গরম হবে, কিন্তু শীতকালে দারুণ প্লিজেন্ট। আপনারা শীতকালে আসুন, অবশ্যই আসুন, পুরুলিয়া ডিসকভার করুন, পুরুলিয়া একদম চষে ফেলুন। মার্বেল প্লেস, মার্বেল প্যালেস, মার্বেল রক, এভরিথিং প্যালেস হিসাবে ব্যবহার করুন মার্বেল প্লেসটাকে। দুর্দান্ত, অসাধারণ। মানে ছবি ক্যামেরার প্রচুর 256 1 টিভি নিয়ে আসবেন, দারুণ লাগবে। শশা ভালো, শশা অলওয়েজ ভালো। ফুড গুড পিপল। মার্বেল লেকে এসে আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। দেখুন, ওনারা কলকাতা থেকে এসছেন, কলকাতা টালিগঞ্জ। ওনাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। হ্যাঁ, আসুন। এই ম্যাডামের সঙ্গে পরিচিত হন। ম্যাডাম, হ্যালো, আমি টালিগঞ্জ থেকে এসেছি, কলকাতা টালিগঞ্জ থেকে এসেছি মার্বেল লেকে। আমি কলকাতা বেহালা থেকে এসেছি। আচ্ছা, আমি এসেছি পাটুলি থেকে, কলকাতা পাটুলি। আমিও কলকাতা বেহালা থেকে এসেছি, পাটুলি। পাটুলি। সেক্টর কত? ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হয়ে। থ্যাংক ইউ। মার্বেল লেক থেকে আমরা বেরিয়ে গেলাম বন্ধু আমাদের পরবর্তী গন্তব্য বামনি ফলস। ডান দিকের রাস্তাটা নেবেন। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে যেন একটা উত্তেজনা, একটা শিহরণ লুকিয়ে আছে। ও অদ্ভুত সত্যি। দেখুন কি কার্ভ, দেখুন, কিছু মনে করবেন না। এই কার্ভ দেখে আমি একটু ছবি আঁকতাম আর কি, তো এই কার্ভগুলো দেখে না আমার তন্নি যুবতী মেয়ের কোমর, তার কথা মনে পড়ে যাচ্ছে। প্লিজ ডোন্ট মাইন্ড। এই দেখুন, এখানে গুড় পাওয়া যাচ্ছে, গুড় তৈরি হচ্ছে। ও হো হো, ও কোথায় নামছি দেখুন, রান্দা। ও এই যে আওয়াজটা দিলাম না, ও হো হো, এইটা একটা হৃদয় থেকে উচ্চারিত একটা অদ্ভুত রকম আওয়াজ, যে মানে কোনো কিছু দেখে একদম আমরা এত মুগ্ধ হয়েছি
তখনই যেন এটা হৃদয় থেকে উচ্চারিত হচ্ছে, ও। তো এইটা আমাদের ট্যুরের একটা সিগনেচার টিউন হয়ে গেছে, বুঝতে পারছি। তো রেহান বাবু আসতে পারেননি, তো এই আওয়াজটা আমি রেহানদাকে উপহার দিলাম। রেহানদা আর একবার, ও। আপার ড্যাম 2 কিলোমিটার। রাস্তা দেখুন, আপার ড্যাম চলে এসছে আর একটুখানি। ওহো, রাস্তা দেখুন, আহা, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আমি রাস্তাটা বেশি করে দেখাচ্ছি কারণ অনেকেরই মনে প্রশ্ন থাকে যে অযোধ্যা পাহাড় যাবো, রাস্তা কেমন। দেখুন, রাস্তা কিন্তু একদম দারুণ রাস্তা, নিঃসন্দেহে নির্ভাবনায় আসুন, কোনো অসুবিধা হবে না। এই একটা আদিবাসী গ্রাম, কি সুন্দর বাড়িঘরগুলো দেখুন। দেখুন, একটাই বৈশিষ্ট্য আদিবাসী বাড়ির, দেখবেন এদের মানে রাস্তার দিকে কোনো জানালা সচরাচর থাকে না। আপার ড্যামে ঢুকছি। দেখুন, সলিড পাহাড় একদম, তার মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস। বন্ধুরা, আমরা এখন অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে এসেছি। প্রচুর পর্যটক, তাদের আনাগোনা শুরু হয়ে গেছে, সিজন শুরু হয়ে গেছে। আমাদের বাইক লাইন আপ দেখুন, প্রথমে রয়েছে আমার বাইক। কাইন্ডলি এটা একটু মনে রাখবেন, নির্মাল্য অন হুইলস, ডমিনার 400। তারপরে রয়েছে সুপ্রকাশ, হাইনেস, হন্ডা হাইনেস 350, আর এটা হচ্ছে হন্ডা সিবি 350, এটা শুভ্রর বাইক। আর এই হচ্ছে আমাদের আপার ড্যাম অযোধ্যা পাহাড়। এই হচ্ছে ড্যামের রাস্তা, আর রাস্তার এইদিকে দেখুন গভীর জঙ্গল, দেখুন গভীর জঙ্গল।
বিরাট এই জলাধার, হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। টারবাইনে করে নিচ থেকে জল মানে লোয়ার ড্যাম থেকে ওপর ড্যামে আপার ড্যামে তোলা হয়, আবার সেটা নামে হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। ড্যামে কিন্তু জল এখন কম আছে, আর এদিকের পাহাড়ের রেঞ্জটা দেখুন, সিনিক বিউটি কিন্তু অসাধারণ অসাধারণ। আপার ড্যাম দেখে আমরা এখন নেমে যাচ্ছি। বন্য হাতি পারাপারের রাস্তা, এলিফ্যান্ট করিডোর। অযোধ্যা পাহাড়ে কিন্তু মাঝে মাঝেই বুনো হাতির পাল চলে আসে, আর কিছুদিন আগেও কিন্তু বাঘ বেরিয়েছিল, বাঘ, চিতাবাঘ। রাতের বেলায় যে রাস্তাগুলো কিন্তু একটু ডেঞ্জারাস, রাত্রে আসাটা অ্যাভয়েড করবেন, কারণ হায়না আছে, বুনো হায়নার পাল কিন্তু অ্যাটাক করতে পারে। আর কিছুদিন আগে সত্যি একটা চিতাবাঘ দেখা দিয়েছিল, কোনো এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছিল সে। এটা তো ওদেরই বিচরণ ভূমি, তাই না? কাজে বন্যজন্তু থাকবে, থাকাটা তো অত্যন্তই স্বাভাবিক, থাকা উচিত। আমরাই বরং এভাবে এসে তাদের মানে ইকোসিস্টেমটাকে বিঘ্নিত করছি। বেন্ডগুলো দেখতে পাচ্ছেন, বেশ মজা লাগছে আর কি। এখন আর এগুলো ভয় লাগছে না, কারণ কালিম্পং ঘুরে আসার পর থেকে এগুলো আর ভয়ের ব্যাপার নেই আমার কাছে। তবুও সবসময় সাবধানে আসা উচিত, সাবধানে হাঁটি তো দুর্ঘটনা ঘটে, তাই না? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. কি এক নাম না জানা সাদা সাদা ফুল দেখুন, এই লতাগুলো পাহাড়টাকে কিভাবে সাজিয়েছে, এই ঈশ্বরের সাজানো। হ্যাঁ, এই লতাগুলো দেখুন, এই যে সাদা সাদা ফুল, গোটা পাহাড় যেন সেজে উঠেছে দেখুন। এই যে এইগুলো, এই সাদা ফুলগুলো। এই হচ্ছে বন্ধু লোয়ার ড্যাম। বন্ধুরা, এই সামনে যে ড্যামটা দেখতে পাচ্ছেন, এই কৃষ্ট বাজার ড্যাম। আর এই দেখুন, টুরিস্ট পার্টি যারা বাস নিয়ে আসেন তাদের জন্য হচ্ছে এই জায়গাটা। এক একটা সময় এত বাস লেগে যায় যে রাখার জায়গা পাওয়া যায়। আর এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে আমরা নামবো। এটা হয়ে আমরা এখন চড়িদা যাব, চড়িদা ভিলেজ, মুখোশ গ্রাম। স্যার দাঁড়িয়ে আছেন। স্যার কেমন লাগছে স্যার? অসাম এক্সপিরিয়েন্স, অসাম। স্যারকে আনন্দ দেওয়ার জন্য আমাদের আশা। দেখুন, এইটা হচ্ছে লোয়ার ড্যাম। একটু জুম করে দেখাই। হ্যাঁ দেখুন, এই হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম মুড়ি, মশলা মুড়ি বিক্রি হচ্ছে। যদি জল দিচ্ছে আইতে পানি পাবেন, এই দুবো তো কোন দিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে। লোয়ার ড্যামকে বিদায় জানিয়ে আমরা এবারে
নেমে যাচ্ছি বন্ধু, যাব আমরা চরিদা ভিলেজ অর্থাৎ মুখোশ গ্রাম।